G7 দেশ হিসেবে প্রথমে ফ্রান্স এবং তারপরে ইউকে আর কানাডা তারা ঘোষণা করেছে যে তারা প্যালেস্টাইনকে স্টেট হিসেবে স্বীকৃতি দেবে এবং এইটা আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতিতে খুবই গুরুত্বপূর্ণ, কারণ G7 হলো পৃথিবীর অন্যতম বাণিজ্যিক এবং শিল্পোন্নত গোষ্ঠী। এর মধ্যে আমেরিকা, কানাডা, জার্মানি, ব্রিটেন, ফ্রান্স, ইটালি, জাপান মতো দেশ পার্টিসিপেট করে। এছাড়াও অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এখনও অবধি কিন্তু প্যালেস্টাইনকে স্টেট হিসেবে স্বীকৃতি দেয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিভিন্ন রাজনৈতিক ঘাত প্রতিঘাতে স্টেট অফ ইসরায়েলের আত্মপ্রকাশ ঘটে। অন্যদিকে স্টেট অফ প্যালেস্টাইনের কিন্তু আত্মপ্রকাশ ঘটে 1988 সালে এবং এখানে বলা ভালো, রাষ্ট্রসংঘের 193খানা সদস্যের মধ্যে 147খানা দেশ কিন্তু স্টেট অফ প্যালেস্টাইনকে স্বীকৃতি প্রদান করে এবং এটাও মনে করা হচ্ছে যে ফ্রান্স, ব্রিটেন আর কানাডার এই স্বীকৃতি দানের পর অন্যান্য G7 ভুক্ত দেশগুলো তারা প্যালেস্টাইনকে অ্যাজ এ স্টেট স্বীকৃতি প্রদান করবে। তবে ইসরায়েল এবং প্যালেস্টাইনের যে সংঘাত, যে সমস্যা, সেটা কিন্তু শুরু হয়েছিল ফরাসি এবং ব্রিটিশদের সময় থেকে। বলা ভালো বিশেষ করে ব্রিটিশদের জন্য, যখন প্রথম বিশ্বযুদ্ধের পর 1915 সালে ব্রিটিশ প্রতিনিধি স্যার হেনরি ম্যাকমোহন তখনকার আরব নেতা হেজাজের হুসেনকে এই প্রতিশ্রুতি দেন, যুদ্ধ শেষ হলে আরব উপদ্বীপের যে স্বাধীনতা সেটা স্বীকার করে নেওয়া হবে এবং ব্রিটেনের এই আশ্বাসে আরবদের মনে এই ধারণাই হয় যে এখানে একটি স্বাধীন প্যালেস্তাইন রাষ্ট্রের কথা বলা হচ্ছে। অন্যদিকে 1917 সালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার ব্যালফুর একটি ঘোষণাপত্র মারফত জানান যে যুদ্ধের পর প্যালেস্তাইনি অঞ্চলে ইহুদিদের নিয়ে স্বাধীন রাষ্ট্র গঠন করা হবে। এটাও আশ্বাস দেওয়া হয় যে এখানকার যারা অ-ইহুদি জনগণ আছে তাদের যে ধর্মীয় এবং সামাজিক নিরাপত্তা সেটাও বজায় রাখা হবে। বলা বাহুল্য এটা ছিল একটি পরস্পর বিরোধী প্রতিশ্রুতি যেটা ব্রিটিশরা আরব এবং ইসরায়েলি দুপক্ষকেই দিয়ে রেখেছিল। যাই হোক, শেষ অবধি 1948 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিভিন্ন রাজনৈতিক ঘাত প্রতিঘাতের পর স্টেট অফ ইসরায়েলের সৃষ্টি ঘটে আর প্যালেস্তাইনের আত্মপ্রকাশ ঘটতে সময় লেগে যায় আরও 40 বছর। প্রসঙ্গত বলা ভালো, ভারত, চীন, রাশিয়ার মতো দেশ আছে যারা এই টু স্টেট সলিউশন মানে ইসরায়েল এবং প্যালেস্তাইন স্টেট এই দুটি দেশের যে অস্তিত্ব সেটাকে স্বীকার করে।